এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরা কিন্তু ভীষণই ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে পুজোর সেদিনকার ব্লগ, তো অনেক দিন বাদে শেয়ার করছি, তো তোমরা কন্টিনিউ দেখে নিও। তো ভীষণই ভালো লাগবে আর ভীষণই মজা লাগবে তোমরা যদি দেখো। আর আগে পরে হয়তো দেখিয়েছি, কিন্তু এইবারের পুজোটা একদম স্পেশালি হচ্ছে, মানে একটু বড় করে সবই হচ্ছে ভগবানের কৃপায়। তো আমাদের বাড়িতে ভোলানাথের পুজো ছিল, সেই দিনকার ব্লগ ছিল এটা। তো নানান সমস্যার কারণে আমি ব্লগটা দিতে পারিনি, তো সেটা একটু লেট হলে দিচ্ছি এখন, তোমরা দেখে নিও, ভীষণই ভালো লাগবে তোমাদের। আর হচ্ছে তোমার দাদাভাই দেখো এই সাইডে আসছিলো, আর পুরো মানে হেডিকটাই আমাদের দুজনের মাথায় বেশি থাকে, বাড়িতে পুরো সবারই থাকে, কিন্তু আমার মাথায় একটু বেশি ঝামেলা থাকে দুজনের। তো এখন দেখো চলে এসেছিলাম বাজারে, তো এটা হচ্ছে ভাইনা বাজারে এসেছিলাম, যেহেতু আমরা যাব হচ্ছে বগুলায়। তো আমি কিছু কেনাকাটা করব, তার জন্য যাওয়ার ইচ্ছা। এদিকে দেখো ভাবছি যে সবজি বাজারটা করে নিয়ে তারপর আমরা চলে যাব গাড়ি নিয়ে। আর ওরা টোটো নিয়ে এসছে, যেহেতু টোটোতে করে বাড়ি রিটার্ন করবে, তো সেই জন্য এখন হচ্ছে সমস্ত কিছু কিনে ব্যাগ ট্যাগ ভরে দেওয়া হচ্ছে। তো যা যা বলেছে রাঁধুনি, তো তেমন সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকে মানে আমাদের আগামী দিন হচ্ছে পুজো। তো সেই জন্য লাগবে সিম, গাজর আর আলু বস্তা ধরে এখানে কিনা হবে। তো সেই জন্য সমস্ত কিছু ভালো একবারেই নিয়ে যাওয়া হোক। তো সেরকম দাদাভাই, আমি আর ভাগ্নে ভাই এসেছিলো আমার, আর টোটোওয়ালাকে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আলুর দাম দর করা হচ্ছে, সাইজও দেখা হচ্ছে। তো হয়ে গেল, এখন হচ্ছে আমার ভাই ফোন ক্যামেরা করে দিচ্ছিল। তো এখন পুরো বাজারটা ভীষণই বড়, আর সব কিছুই পাওয়া যায় এখানে, এমন কিছু নেই যে পাওয়া যায় না। তো সেই জন্য সমস্ত কিছুই আমরা এখান থেকে নিয়ে যাব। তো এখন হচ্ছে আলু বাছাই করে ব্যাগে বস্তায় ঢোকানো হচ্ছে, আর আমি হচ্ছে ব্যাগ বস্তাটা ধরে আছি, আর তোমার দাদা ভাই ভাগ্নে ওরা দিচ্ছে, ভাই হচ্ছে ফোন ধরে আছে। তো ভীষণই ভালো লাগছিল, আর পুরো মাথায় মানে চাপ থাকে সবসময় যে সবাইকে ঠিকঠাক কোন জায়গাটা কী লাগে না লাগে সব কিছু শেয়ার করতে হবে। যেহেতু টমেটোমের চাটনি হবে, ওই জন্য টমেটো এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে আর কি। তো ব্যাগ বস্তা নিয়ে চলে এসেছিলাম আমরা বাজার করতে। তো আমি আগে পরে আসি না বাজার করতে, তো এবার এলাম। তো আগামী দিন তো আমাদের বাড়িতে পুজো, শিব পুজো। তো সেই উপলক্ষে বাড়িতে প্যান্ডেল সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কালকে থেকে দেখতে পাবে। আর হচ্ছে কিছু কেনাকাটা করেছি, মানে শাড়ি আর কি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গেছিলাম আমরা মার্কেটিং করতে। তোমার সাদা শাড়ি আছে, লাল করে সাদা শাড়ি আরও 2-3টা আছে, তবুও পুজো আসলে মনে হয় একটু নতুন কিছু কিনি। তো আমি এই যে এই শাড়িটা কিনেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ পছন্দের একটা শাড়ি। চলো, আর একটা শাড়ি কিনেছি, এটা হচ্ছে পুজো করবো সেই জন্য। আর একটা শাড়ি কিনেছি, যেটা হচ্ছে আমরা বাজনার সঙ্গে যাবো জল আনতে, তখন চলো সেটা দেখাচ্ছি। এই যে হচ্ছে আর একটা শাড়ি, এটা হচ্ছে তোমার যাবো হচ্ছে জল ভরতে, যখন ঠাকুরের জন্য জল আনতে যাব, তখন আর কি এই শাড়িটা পরে জল আনতে হবে। আর যেহেতু আমাদের বাড়িতে আবার বাজনা করা হচ্ছে, বাজনার সঙ্গে এই শাড়িটা। চলো, কিছু কিছু ব্লাউজ কিনেছি, কি কি সেটাও শেয়ার করছি। পর আমি ডিজাইন করা ব্লাউজ কিনেছি, কারণ ডিজাইন ব্লাউজ খুব কমই পরি আমি। চলো, তো হচ্ছে এই যে এই ব্লাউজটা কেনা হয়েছে, এটা হচ্ছে পেছনে আর সামনে, আর সামনের গলাটা কিন্তু ভীষণ সুন্দর। তো কালকে অবশ্যই দেখি পরি কি না পরি, সেটা পরের কথা। কিনেছি তো চল, আরেকটা কিনেছি, এটা ব্লাউজ কিনেছি। এটা হচ্ছে সাদার ভেতরে, পুরো সাদা, আমার কিন্তু ভীষণ পছন্দ। আমার ফার্স্ট টাইম এত ডিজাইন করে ব্লাউজ কিনলাম, এটাই বড় কথা। লাইফে ফার্স্ট টাইম এত ডিজাইন করা ব্লাউজ। তো অনেক আগে উঠেছে ব্লাউজগুলো, কিন্তু আমি কিনিনি, এখন কিনলাম। আর একটা ব্লাউজ কিনেছি, এই যে ব্লাউজটা, আর হচ্ছে এটা হচ্ছে পেছনটা গোল গোল, কিন্তু হাতাটা খুব সুন্দর। হাতাটা হচ্ছে ঘুটি হাতা, আর হচ্ছে এখান থেকে পুরো একদম খুব খুব নেট করা, দেখতেই পাচ্ছ কিরকম। তো ভীষণই সুন্দর এই ব্লাউজটাও, আমার তো ভীষণ পছন্দ। তোমার দাদা ভাইয়ের পছন্দ কালারটা, ব্লাউজটাও পছন্দ করেছে,
সবগুলোই পছন্দ আমার না। আর একটা সায়া কিনেছি, এটার কি দেখাবো। তো এগুলোই ছিল আমার পুজোর কেনাকাটা। আর তো সোনার জিনিসই পরে, ওর জন্য সেভাবে কিছু আর কেনা হয় না। তো চলো কালকে থেকে আবার দেখা হচ্ছে। এইদিকে দেখো প্যান্ডেলটা প্রায় কমপ্লিট করে দিয়েছে, আর ওখানে হচ্ছে ঠাকুর বানানো স্টার্ট করে দিয়েছে আমার শাশুড়ি মা। আর আমরা হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্লগ এখন থেকে শেয়ার করছি। ওর ঠাম্মা রাতেই যতটুকু পেরেছিল করে মানে কমপ্লিট করে রেখেছে। এটা হচ্ছে তো যেহেতু আমার সবকিছু মাথায় থাকে আর বাড়িতে সবাই খুবই ব্যস্ত, ওর জন্য কেউ না কেউ একটু ভিডিও করে দিলে সুবিধাই হয়। আমি মাথায় এত কাজের চাপ থাকলে আর হচ্ছে বাড়িতে সবাই ব্যস্ত পুজো নিয়ে, তো সকলের মাথায় খুব চাপ থাকে। এদিকে থাকে হচ্ছে ঠাকুর বানানোর চাপটাও। তো এই যে দেখো ফিনিশিং দিচ্ছি এখন। আমার যা এসেছিলো ও আর আমি বানাচ্ছিলাম আর কি, যেহেতু আমার শাশুড়ি মা অনেকটাই করে দিয়ে গেছেন আর কি। তো এদিকে আমি ফিনিশিং দিচ্ছি আর ও আমার সঙ্গে অনেক কাজ করে দিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে সমস্ত কাজই প্রায় আমার শাশুড়ি আর আমার যা আর আমরা তিনজনেই অর্ধেকের বেশি কাজ করে রাখি, যাতে আমাদের বাড়িতে পুজো যারা করতে আসে তাদের উপরে ভরসা করে আমরা সেভাবে থাকি না। আমরা সমস্ত কাজ করে নিই, আর পুজোর দিন হচ্ছে প্রসাদ টসাদ বানানো টানানো ওইসব কাজ ওরা করে। আর খাবার দাবার দেওয়ার সময় ওরা অনেকই হেল্প করে, কিন্তু তার আগে পরে সমস্ত কাজই প্রায় আমরা কমপ্লিট করে রাখার চেষ্টা করি। এদিকে দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, ভীষণই ভালো লাগছিল। ওপরে ডেকোরেশনগুলো ছিল, এখনও হচ্ছে লাইট দেবে, ঝাড়বাতি লাগাবে, এগুলো এখনও বাদ রয়েছে। তো সেটাই আর কি দেখানো হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে, পুরো উপরটা ফুলের মত পদ্ম ফুল বানিয়ে দিয়েছে। তো এই যে বেল গাছের ডালটাও এখানে পোতা হবে সাইডে। তো আমি হচ্ছে ঠাকুর ফিনিশিং করছি, প্রথমে একটু ছোট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আরেকটু বড় করি। আর ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, হবে। আর এখন দেখো সাপ বানাচ্ছিলাম আমি, সাপের হচ্ছে চোখগুলো দিচ্ছিলাম, চোখের মনি, আর হচ্ছে এখানে সামনে ওর জীবও দিতে হবে। তো প্রত্যেক বছর এইভাবে বানাই সকলে মিলে আমরা, এই যে দিদি আমরা সবাই এখানে মজা করছি আর হচ্ছে গল্প করছি আর ঠাকুর মানে বানাচ্ছি আর কি। আমরা হচ্ছে 15 বছরই মানে দিয়ে বানানো পাল দিয়ে। তো এবছরটা পালের কাছে বলা হয়েছিল বানানোর কথা, তো জানি না ভগবান হতে চায় আমরাই হাতেই বানাই তৈরি করি আর কি, সেইভাবে আমরা নিজেরাই তৈরি করেছি আর কি। তো দেখো কেমন হয়েছে জানিও। আর আস্তে আস্তে ফিনিশিং যখন দেওয়া হবে তখন দেখবে আরও কত সুন্দর লাগবে। তো ওই দিদিকে বলেছি তুমি এখন লেপবে, আমি সাপটা বানিয়ে দিচ্ছি। ঠাকুর আমার কমপ্লিটই হয়ে গেছে বানানো, আমার যা ও লেপেও দিয়েছে আমার সাথে সাথে, অনেক কিছুই করে দেয় মাটি ছেনে, যে যা যা বলি তাই করে দেয় ও। তো আমরা মিলেমিশে করি আর ভীষণই হ্যাপি থাকি, খুশি থাকি, খুশি মনেই আমরা পুজোটা করি ভক্তি করে আনন্দ নিয়ে, সবাই মিলে আনন্দ করি। এটাই অনেক বড় পাওয়া, সবাই আমাদের বাড়িতে পুজো করে ভীষণই আনন্দ পায়। তো ওরা সবাই বলে যে সত্যি যেখানে যাই না কেন তোমাদের বাড়িতে যা আনন্দ পাই সেটা মানে বলে বোঝানোর মতন না, ভীষণই তোমাদের বাড়িতে আমরা আনন্দ করি, মজা করি, ভালো লাগে। এখন হচ্ছে ওর ঠাম্মা ওদিকে কাজ করছিল আর আমি আমার মন দিয়ে সাপটা বানাচ্ছিলাম, আর আমার দেওর হাসাহাসি করছিল সামনে দিয়ে, তো মাঝে মধ্যে হেসেও ফেলছিলাম। তো এখন দেখো ঠাকুরটা প্রায় তৈরি হয়ে এসছে। তো আর এই সাপের মানে এখন হচ্ছে জিভ বের করছে, সেটা আমি বানাচ্ছি আর কি, তৈরি করছি। তো কে জিজ্ঞাসা করে না করে সেগুলো সব কথাই বলতে হয়, কারণ হচ্ছে রান্নার লোক চলে এসছে অলরেডি সকালবেলায়, আমাদের সকালে রান্নাটা করে দিয়ে যাবে। আর প্রসাদ রান্না ওগুলো আলাদা করবে আবার ওই রাঁধুনিতেই। তো এইদিকে হচ্ছে ওদিকে ঝামেলা আমাদের যেতে হয়নি বেশি, কিন্তু খেয়াল করতে হয় কখন কি লাগে না লাগে, সব কিছু করে দিতে হয় সাথে সাথে, কিছু করে দিতে হয় মানে রেডি করে সামনে যা লাগে সেগুলো দিয়ে আসতে হয়, তাই না? তো তোমার দাদা ভাই সব কিছুই রেডি করে দিয়ে দেয় সকলকে। আর আমাদের এবার একটু আশাও ছিল কিছু কিছু মানে আমাদের প্রিয়জনকে, যে হচ্ছে আপনজন, সবাই আমাদের আপনজনই আর কি। তো কিছু কিছু কাউকে মানে বস্ত্র দেবো আর কি, দান করব। বস্ত্র দিতে আমার ভীষণই ভালো লাগে, সবাইকে কিছু না কিছু দিতে আমার খুবই ভালো লাগে। যদি আমি নিজে কম নিয়ে যদি সবাইকে দেওয়া যায় কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে মাসিকে প্রণাম করছিলাম, মাসিকে দেওয়া হচ্ছিল, আরও দিদি দিদি সকলকে দেওয়া হচ্ছিল। তো দেখো কোনো দিন হয়তো ইচ্ছে ছিল পারিনি, ভগবানের কৃপায় আজকে হয়তো আমাদের সেই দিনটা এসছে যে কিছু কিছু লোককে দিতে পারছি। আরও ইচ্ছা আছে যে আগামী বছরে যেন সকলকেই দিতে পারি, যারা যারা পুজো করবে কিছু কিছু মানে সবাইকে দিতে পারিনি, যাতে যারা বাদ গেছে তাদেরকেও যেন
আগামী বছর দিতে পারি, তাহলে আমার মনটা অনেক শান্তি হবে আর কি, মানে খুশি হব ভগবানের কাছে, এই কামনায় রাখলাম। এদিকে দেখো মাসি রান্না শুরু করে দিয়েছে আর সকলে হেল্প করছিল, সেটাও একটু দেখানো হচ্ছিল। এখানে হচ্ছে চাটনি টাটনি সব কিছু মানে বানাবে, সব কিছু রেডি করছে আর কি, তৈরি করছে। তো খুবই ঝটপট এখানে হচ্ছে পায়েস রান্না হচ্ছে। ঝটপট করে তো সবাই কাজ করে, সেটা আমার ভীষণই ভালো লাগে। সবাই সবার মুখে যে হাসি থাকে, হাসিটা যেন চিরদিন সবাই মুখে রাখতে পারি, আর ভগবান যেন সেই আশীর্বাদ আমাদের করেন, তো সবাইকে নিয়ে যেন অনেক ভালো থাকি, সবার মুখে যেন হাসি ফোটাতে পারি, আস্তে আস্তে যেন অনেক অনেক বড় করে আমরা এই পুজোটা করতে পারি। তো কিছুদিন আগে তো মায়ের পুজো করেছি, আবার এই যে এখন হচ্ছে ভোলানাথের পুজো হচ্ছে আমাদের বাড়িতে, তো ভীষণই খুশি। আর এই যে কিছু কিছু গাছও এবার আনা হয়েছে, আর শীতে তো সেভাবে আমার গাছ কেনা হয়নি, তাই ভাবলাম যে পুজোর আগ দিয়ে কিছু গাছ কেনা হোক, তো এই জন্য এই যে ফুল গাছগুলো কিনে নিয়ে আসছি। আর দেখো এই যে চলে এসেছিল বাজার, তো এখন সবাই যারা বাজারে তারা বাজার ছিল না, প্রচুর আনন্দ করছিল। আর বারবার ওরা দেখো তো একটু বসে আছে, ওনাদের নামছেই না, আর ওনারা ভীষণই খুশি হয়েছিল, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ভাই বলুন ও বাবা একটু বাজার থেকে বাড়ি আছে, সবাই যে এত আনন্দ করেছে আমাদের বাড়িতে এসে, এটা আমার ভালো লেগেছে। আর আমাদের কথা একটা যে তোমরা খুশি তো, তো উনিও ভীষণই খুশি। আর কিছু টাকা ওই যে ওনার হাতে মানে জামায় লাগিয়ে দেওয়া হয়েছে, বাজনা যাচ্ছিল ওনার, তো খুশিতে। এখন হচ্ছে আমরা হলুদ দিয়ে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি নদীতে, নদীতে যাবো এখন জল ভরতে। তো সবাই রেডি হয়েছে, সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। আর হচ্ছে এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সকলে, আমার যা, এই যে ওমের মা, আর একটা যা ছিল সামনে, আর বাজনা ওটা পেছনে আসবে। আর হচ্ছে দেখো আমরা সকলে মিলে এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো আমাদের বাড়ির সামনে যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখন হচ্ছে যাব আমরা ঘাটে, গঙ্গার মানে নদীতে আর কি জল আনতে যাব। তো নদীতে এখন অনেকটা দূর আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে, অনেকটাই দূর। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর কি। আর দেখো সকলে মিলে যে যাচ্ছি, ভীষণই খুশি। আর এরা দেখো ইচ্ছে করে ঝুলে যাচ্ছে, যেহেতু বসলে কিন্তু এই দেখো বসতে পারে ওদের সাথে মিলেমিশে। আর বাবুও ঝুলে ঝুলে যাচ্ছিল, একটু পরে ও লাস্টের দিকে দেখাবো, ও এত খুশি মানে ঝুলতেই বেশি পছন্দ করছিল। তো যেহেতু সাবধানে ভীষণই আস্তে আস্তে চালানো হচ্ছিল টোটোটা, আর আমরা সকলে মিলে এখন জল আনতে বেরিয়ে পড়েছি। আমার দেওর ওই যে যাচ্ছে, তো আমরা সকলেই গেছিলাম বাড়ি, তোমার দাদা ভাই যায়নি, শুধু ও দাদা আর হচ্ছে আমার শাশুড়ি মা, ওনারা বাড়িতে যেহেতু অনেক কাজ থাকে, সেগুলো তো সামলানোর জন্য বাড়িতে লোকও দরকার, তাই না, তাই ওনরা ছিল। আমরা কিছু দূর যাচ্ছিলাম, আর হচ্ছে আমাদের শ্যুট নেওয়া হচ্ছিল। এই যে আরোহী, আর হচ্ছে ওর ঠাম্মা ঈশান, তারপরে হচ্ছে রিক, এই যেমন ননদের মেয়ে শ্রেয়সী, সোহানি, শান্তনী, আমার ননদ, মানে আমাদের পাড়ার সব যা এরা, কাকি শাশুড়িরা, তো সকলে মিলে, তারপরে মাসি শাশুড়িরা সবাই মিলে যে গেছি, বৌমা সকলে মিলে, আমার ভাই বউ সবাই আর কি আছে, মানে ননদ, এই যে দিদিমা শাশুড়ি, এই যে একটা ননদ, আর এই যে এইগুলো হচ্ছে ওর কোলে কিন্তু বসতে পারে, তাও এখানে হচ্ছে সুরাজ, ও দাঁড়িয়ে যাবে। তো এমনিতে ভীষণই আস্তে আস্তে চালাচ্ছিল, অসুবিধা নেই। তো কিছু দূর যাওয়ার পর শ্যুট নেওয়া হচ্ছিলো, দেখো আমরা কত লোক এসছি। তো ভীষণই মজা লাগছিল, ভালো লাগছিল, আনন্দ লাগছিল, সেটা তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না, তোমরা দেখে বুঝতেই পারছো। আর সবাই কিন্তু আমরা খালি পায়ে এসেছিলাম, হেঁটে হেঁটে গঙ্গার জল নদীতে আর কি, নদীতে জল নিতে। তো ভীষণই নাচ করেছিলাম, আনন্দ করেছি, আর হচ্ছে মজাও করেছি অনেক। আমাদের বাড়িতে পুজো, তো সকলকেই নিমন্ত্রণ থাকলো। তো এখন দেখো যাচ্ছে হচ্ছে সবাই আমরা, আর একটু একটু করে যাওয়া হচ্ছিলো, সেইভাবে শ্যুট নেওয়া হচ্ছিলো। তো চলে এসছে এই যে নদীতে, নদীর জলটা যতটাও মানে একটু ঘোলা দেখা যাচ্ছে, জল অনেকই কমে গেছে। তো এখন হচ্ছে জল ভরা হবে আর কি কলসিতে। তো ততটা একদম খারাপ ছিল না, এই যে ছিল বাঁশের ব্রিজ, এটা ভেঙে গেছে। তো সবাই নামছে, এখন হচ্ছে জল ভরবে সকলেই। আর সবাই তো নামা সম্ভব না, যেহেতু একজন নামবে সবাইকে ভরে দেবে আর জল ছিটিয়ে নেবে সবাই মাথায় আর কি। এক এক করে সবাই নামছিল। আর যতই হাঁটি আর ঘুরি মানে আসি না কেন, সবসময় মাথার ভেতরে একটা কাজ থাকে যে সবাই আসলো তো কারো কোনো অসুবিধা হলো কি না, যেহেতু সকলেরই বাচ্চা আছে, ওর জন্য এগুলো আমাদের ভীষণই খেয়াল করতে হয় যে কার বাচ্চা এলো, কার বাচ্চার কষ্ট হচ্ছে ওর মার নিতে, এগুলো আমরা ভীষণই খেয়াল করি। তার ব্যবস্থাও করতে হয় যে কী করে বাড়ি পাঠাবো, কাকে কার কাছে দিয়ে।
না হলে ওরা কাদের কাছে রেখে আসবে না, বাচ্চাগুলোকে নিয়ে তো আসতেই হবে। ওর জন্য নিজের আমাদের বাড়িতে যেহেতু পুজো, ওরা পুজো করছে, ওদের এইটুকুনি সুযোগ সুবিধা দিতে হয়। তো সবার সঙ্গে নাচ করি, আনন্দ করি, কিন্তু খেয়াল রাখি যে সবাই ঠিকঠাক আছে তো, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো। তো সেইভাবে কারোই সেরকম অসুবিধা হয়নি, ভীষণই সবাই খুশিই ছিল। এখন চলে এসেছি আমরা নদীতে জল নিতে, আর হচ্ছে সবাই ভীষণ খুশি। আমরা অনেক নাচ করেছি, যেহেতু সব তো নেওয়া সম্ভব না, আর খালি যখন কলসিটা অল্প জল, তখন নাচতে অসুবিধা হচ্ছিল না, ভালো মজাই লাগছিল। কিন্তু যখন ভরা হচ্ছিল সবগুলো, তখন কিন্তু ভালোই অসুবিধা হচ্ছিল। তো এই যে এখন চলে এসেছি এখন নদীর পাড়ে আর কি। তো এখন জল নেওয়া হবে, কে নামবে সেটাই ভাবা হচ্ছে, তাই ভাবা হলো কাকে নামানো হয়। তো এখন মানে সিদ্ধান্ত হলো আমার দেওর নামছে, ওকে নামানো হবে, ও জল ভরে দেবে। ওকে নামিয়েও দেওয়া হয়েছে, ও সকলকে জল ভরে দিয়েছে, আর জল ছিটিয়ে দিলাম, সবাইকে ছিট দেওয়া হচ্ছিল। যেহেতু ও ছেলে মানুষ বাড়িতে গেছিল, ওকে দিয়ে একবার এই কাজগুলো করানো হয়েছিল। আর ও যদি না যেত, আগের বার যখন না মানে আগে পরে যায়নি, এই ফার্স্ট টাইম পুজো করলো বলছে, 13-14 বছর পর পুজো করলো এই যে বাড়িতে। আর হচ্ছে বাড়িতে তো ঠিকঠাক থাকেই না, কিন্তু এই বছর পুজোও করেছে, আর হচ্ছে সাথেও থেকেছে অনেক। তো এখন হচ্ছে ভীষণই আনন্দ করেছি, মজা করেছি। আর হচ্ছে সবাই দেখো আমাদেরকে দেখছিল, যারা নৌকা পার হচ্ছিল। আর নৌকাটা যেহেতু এই ঘাটেই আসবে, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে সরেও আসছিলাম, সবাইকে সরিয়ে নিয়ে, যাতে ওনরা এসে আবার নেমে যেতে পারে। তো বাবু আর ঈশান দেখো জুড়ি তো ছাড়েই না, ওরা দুই ভাই তো একসঙ্গেই থাকে সব সময়। আর এখন দেখো জলটা ভরে নিয়ে আমরা এখন আসছি ওপরে, কিছু ফটোশ্যুট করা হবে, আর হচ্ছে একটু ভিডিও করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এর ভেতরে ভাবছি একটু ফটোশ্যুট করব, ফটো টটো তুলে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো এখন দেখো নদীতে নৌকা এসে খালি করে আবার লোকজনকে ভরে নিয়ে আবার ওপারে যাচ্ছে। তো এটাই হচ্ছে মাঝির কাজ, ওপার থেকে লোক এপারে নিয়ে আসা, এপার থেকে ওপারে নিয়ে যাওয়া। এই যে আমার দেওরের মাথায় দেওয়া হয়েছে বড় কলসিটা, যেটা আমি নিয়ে এসেছিলাম। তো যে যখন সময় পায়, আর সবাই এত ভালো না, মানে বলে বোঝাতে পারবো না, যে যখন সময় পায় সে তখনই ওটা নিয়ে মানে হেল্প করে কাউকে না কাউকে, এইটা ভীষণই ভালো লাগে। এই যে আমার বড়দিটা, তো বড়দিও এসছে পরে আর কি। আমরা একটুখানি চলে গেছিলাম, ও প্রায় 10-15 মিনিট পরে গেছিলো আর কি, পেছনে ছিল। তারপরে জল টল ভরে মাঝে আর শ্যুট নেওয়া হয়নি, চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে এসে এখন হচ্ছে সবাই মিলে একটু নাচ টাচ করবো, তাই আসা ছিল, কিন্তু হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছিলো, এসেই দেখি। তো কোনো বছরই এত তাড়াতাড়ি পুজো হয় না, কিন্তু এবছর অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো আমাদের বাড়িতে। এসে দেখি ব্রাহ্মণ চলে এসেছে, তাহলে ভাবো সবাই যে বাড়ির লোকরা নাচ করেনি, আনন্দ করেনি, ওরাও তো নাচবে। তো ব্রাহ্মণ দেখি এসে হাজির, আর ওরা পুজোর কাজ বাজও শুরু করে দিয়েছে অনেক। আর এই যে আমার দিদি আর এই যে শাশুড়ি মা নাচ করছে আর কি, মাসি শাশুড়ি। তো এখন হচ্ছে নাচ করছে সবাই, বর্দি টর্দি। এদিকে দেখো সবাই জলের ঘুঁটি কলসে রেখে আনন্দ ফুর্তি করে নাচ করছে। যেহেতু ভাবছিলাম যে আরও কিছু সময় নাচ করব, কিন্তু ব্রাহ্মণ যেহেতু চলে এসছে, আমরা বেশিক্ষণ নাচ করিনি। এই যে আমার বড় মাসি, ওইটা মাসিকে বলছে মাসি নাচ করো। তো আমার মেশোর একটু শরীরটা অসুস্থ ছিল, তখন অনেকটা অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। তো এখন আমার মেশো বেশ ভালোই আছে, সুস্থ আছে। তা মাসিকে দিয়েছে বড়দি ফোনটা ধরে রাখতে, আর ওদিকে দেখো মামি দাঁড়িয়ে আছে, আবার একটা মাসি এসছে, সবাই মিলে হচ্ছে এখন দেখছে আর নাচও করবে আরেকটু। তো মনে পড়ছে সেই দিনটার কথা ভয়েস দেওয়ার সময়, যে কত আনন্দ সবাই মিলে করেছি। মনে হচ্ছে যেন তাড়াতাড়ি আবার এই দিনটা চলে আসে। আর দেখো আমার মাসি সবাই মিলে আনন্দ করছিল। তো ভীষণই ভালো লাগছিল, যেন প্রত্যেক বছর সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আর এইভাবেই যেন সকলকে নিয়েই আমরা আনন্দ করতে পারি, এই কামনায় ভগবানের কাছে রাখি। আর এইদিকে দেখো কি সুন্দর নাচ করছে, আমার তো ভীষণই ভালো লাগছিল। আর বাড়ির সবাই আর কি দেখছিল আমার এই ভিডিওটা, যারা যারা দেখবে সারা জীবন এই চ্যানেলটা যতদিন থাকবে, সবাই দেখতে পারবে যে তখন সবাই কেমন ছিল। আর এটাই আমি এর জন্যই আরও বেশি ভিডিও করি, মানে চেষ্টা করি যে স্মৃতিগুলো থেকে যাবে আমার চ্যানেলটা যতদিন থাকবে। সবাই এই দিনগুলো অনুভব করবে, দেখবে যে তখন আমরা কেমন আনন্দ ফুর্তি করতাম, কতটা খুশি ছিলাম, থাকতাম আর কি। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সবাইকে তুলে একটু ফ্রেমবন্দি করে রাখার। তো সেইভাবে দেখো সকলে আনন্দ করছিল। এদিকে পুজোর কাজ বাজও কিন্তু রেডি হয়ে যাচ্ছে ওদিকেও।
তো আমার ভাইও পুজো করছে, সকলেই পুজো করছে, অনেকেই। তো এখন দেখো নেচেই যাচ্ছে সবাই, অনেকক্ষণ ধরেই নাচানাচি করা হচ্ছিল। তো ভীষণই ভালো লাগলো, সবাই ঘুরে ঘুরে ডান্স করছিল। আর এই যে লাইট ঝাড়বাতি এগুলো সবই মানে হচ্ছে দিয়ে গেছে আর কি লাগিয়ে। আমরা এদিকে গেছিলাম জল আনতে, আর এইদিকে সমস্ত কাজবাজি করে দিয়ে গেছে। আর সবাই মিলে যে এত মিলমিশ করে আনন্দ করছি, সেটা শুধু মনে হচ্ছিলো ভয়েস নিতে শুধু দেখি আর কি, কিন্তু তোমাদের জন্য ভয়েস দিচ্ছি। আর রাতে যে আমরা আরও কত আনন্দ করেছি সেটা কেউ, সারা রাত আমরা জেগেছিলাম। সবাই কিন্তু অনবরত নাচ করছে। এখানে দেখতে পাচ্ছ আমার মাসি আর পাশের বাড়ির আশেপাশের সবাই যারা যারা আমাদের বাড়িতে পুজো করছে, আমরা সকলে ভীষণই আনন্দ মজা করছি। আর হচ্ছে সবাই আশা করে থাকে এক একটা বছর পর এই দিনটা আসে। পুরো 365 দিন অপেক্ষা করি, তারপরে এই দিনটাকে আবার ফিরে পাই। তো প্রত্যেক বছর আগের থেকে ইচ্ছে থাকে যে সামনের বছর যখন আসবে আরেকটু বড় করব, তো আরেকটু যেন সবাইকে খুশি করতে পারি ভগবানের আশীর্বাদে। তো সবসময় ভগবানের কাছে এই কামনাই রাখি যে ঠাকুর যেন হচ্ছে তুমি শক্তি দিও, আর তুমি সব কিছু করার শক্তি দিও, ক্ষমতা দিও, তাই করা সম্ভব আর কি সব কিছু। তো সেইভাবে ভগবানের সবসময় ভরসা করে আশীর্বাদে আমরা যেটুকুনি পারি, তো সবই তার কৃপায়, আমাদের কোনো কিছুই না। তো আর তার ইচ্ছে মতনই সব কিছু হয়। তো ভগবানের ইচ্ছে যে সবাই সবাই আসছে, সবার মানে প্রসাদ দিতে পারবো থালায়, এই যে সবার চরণ ধুলে আমাদের বাড়িতে পড়বে, এই কামনাই রাখি সকলের কাছে। তো কিছু একটা মানত এবার পুজোতে করা হয়েছে, দেখি যদি আগামী বছর সে মানত আমাদের পূরণ হয়। তো সেই কামনাই রেখেছি বাবার কাছে এইবার। তো দেখা যাক কি হয়। তো সেটা কি হবে না হবে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। তো সেই অপেক্ষায় আছি, যদি পূরণ হয় তো সামনের বছর তো তোমরা জানতেই পারবে। আর হচ্ছে সবই তার কৃপায়, সে যা চাইবে তাই হবে, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। তো ভগবানের প্রতি ভরসা রেখে আমরা সামনের দিনগুলো যেন এইভাবে এগিয়ে যাই, প্রত্যেকটা দিন রাত যেন তার চরণে মানে সবসময় আর কি থেকে দিনগুলো কাটাতে পারি। তারপর চলে এসেছিল ব্রাহ্মণ পুজো করতে, আগেই এসেছিল সব কিছু রেডি করে নিয়ে, আর আমি ওদিকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম একটু। আর সবাই যেহেতু আমাদের হাতের সামনে যারা পুজো করে সবাই পুজোর সময় প্রসাদ তৈরি করার সময় সাহায্য করে, হেল্প করে, এটাই আর কি। তো এই যে দিদি ফুল নিয়ে এসেছিল, সেই ফুলগুলো আবার দিলাম। তো দেখো সবাই বসে আছে, এখনও সবাই এসে পারেনি, আরও সবাই আসবে যারা যারা পুজো করতে এখনও বাকি আছে। তো সবাই আসছে। আর এবারকার পুজোটা একদমই সকাল সকাল হয়ে গেছিলো, কোনো বছর এত তাড়াতাড়ি হয়নি, কিন্তু আমরা রাত জেগেছিলাম, সারা রাত জেগেছিলাম, একটু ঘুমাইনি। তো ভীষণ ভালো লাগছিলো যে এই ফটো দেখেছি, যে ফটোটা পুজো হচ্ছে। তো এই ভোলানাথের ফটোটা নিয়ে আসা হয়েছিল তারাপীঠ থেকে। তো তারাপীঠে আমরা কিছুদিন আগে তো মানে শিব পুজোর পরে একটু গেছিলাম, সেদিন ইচ্ছা ছিল কবে যাব কবে যাব। তো ভগবান চাইলেই সব কিছু হয়ে যায়। তো সেইভাবে সেই আশাটা স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে। এটা হচ্ছে আমাদের পুজো দিতে তারা মায়ের এখানে তারাপীঠে। তো এই যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে এখন, ব্রাহ্মণ মশাই পুজো করছেন। তো আরেকটু রাত হয়ে পুজো হলে বেশি ভালো লাগতো, কিন্তু কোনো বছর এত তাড়াতাড়ি হয় না, কিন্তু এই বছর খুবই তাড়াতাড়ি পুজো করেছেন। তো ওইটাই সবার মানে ছিল যে খুবই তাড়াতাড়ি পুজো হয়ে গেল, কারণ হচ্ছে 9টা 10টা পর্যন্ত যখন পুজো না হয় তখন মানে কেমন লাগে যে অনেক রাত হলো না। তো সকাল সকালে পুজো হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে করছে, আর অনেকেই চলে এসেছিল আমাদের বাড়িতে প্রসাদ নিতে। আর এখানে দেখো সমস্ত প্রসাদ দেওয়া হয়েছে, আর এখনও অনেক প্রসাদ বানানো হয়নি, সেগুলো ফুটাই আছে। তো সেই প্রসাদগুলো পরে বানিয়ে দেওয়া হবে।
আর এদিকে দেখো সমস্ত কিছু দেখানো হচ্ছিল, আর ওদিকে তো খিচুড়ি, আর হচ্ছে প্রসাদ, পায়েস, তারপরে হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, কি সবই করা হয়েছে, ওগুলো আলাদা। আর এগুলো হচ্ছে ঠাকুর এখানে সব বেরিয়েছিল সেগুলো। তো সবাই ভীষণ আনন্দ নিয়ে, ভক্তি নিয়ে, ভগবানের প্রতি ভরসা রেখে আমরা পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আর হচ্ছে ভগবান আশীর্বাদ করছে, দেখো ভোলানাথ মায়ের হাত দিয়ে সবসময় আশীর্বাদই করে। তো তার আশীর্বাদেই এত পর্যন্ত আসতে পেরেছি, আরও সামনের দিনগুলো অনেক এগিয়ে যাব সেই ভরসার মধ্যে আছে। সবাইকে তো অনেকে চলে এসেছিল এখানে, দেখো বলো বলো। হ্যাঁ, সবাইকে এরকম হাসি দিচ্ছে, কিছু একটা বলছি। তো আমরা সবাই দুজনে মিলেমিশে থাকি, আশেপাশে যারা সবার সঙ্গে আর কি। তো কারোর সঙ্গে কখনো ঝগড়া করে নাই করি না, সবাই ভীষণ খুশি থাকে যে আমাদের এটা পুজো করতে আসলে সবাই ভীষণ খুশি হয়। এখন ওদের উপরে ছেড়ে দিই আসলে ঘরে সব কিছু, যে তোমাদেরই মনে করো সব কিছু, তোমাদের নিজেদের বাড়ি সেইভাবে সব কিছু করবে আর কি। তো প্রসাদ টোসাদ এইসবের দিক দিয়ে সব কিছু ছেড়ে দেওয়া হয় আর কি। তারপরে এই যে চলে এসেছিলাম নাচ করতে, তো সেই নাচ করেছে সবাই মিলে, এত আনন্দ করা হয়েছে, সবাই যে এত খুশি হয়েছে যে সারাটা দিন না খেয়ে থাকার পরেও যে এত নাচ করতে পারে, সেইটা হচ্ছে আমাদের সবাইকে না দেখলে মানে মনেই হবে না যে আনন্দ ফুর্তি মনে হচ্ছে সব আমাদের মধ্যেই আর কি। তো আমরা সকলে অনেক আনন্দ, অনেক মজা করেছি, অনেক নাচ করেছিলাম। তো এত উপোস করে এত কাজ করার পরেও যাতে এনার্জি থাকে, সেটাই আর কি। তো দেখো সবাই মিলে কত মজা করছিলাম। আর হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ছিল, অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর হচ্ছে সারা রাতই নাচ করেছিলাম, একটু পর পর নাচ করি, আবার গিয়ে ওখানে বসি ঠাকুরের ওখানটায়, আবার আসি। তো সকলেই ছিল না, সবাই থাকার ইচ্ছা ছিল, কিন্তু সবাই আর কি থাকতে পারেনি আর কি, যারা যারা পেরেছে তারা তারা ছিল আর কি। তো ভীষণই মজা করেছি। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভগবানের কাছে আশীর্বাদ মানে প্রার্থনা করো আর কি, আর এই কামনায় রাখি যেন প্রত্যেকটা বছর এত আনন্দ ফুর্তি নিয়েই ভক্তি ভরে পুজো করে সবাইকে আনন্দের মধ্যে রেখে আমরা পুজোটা সম্পূর্ণ করতে পারি। আর প্রত্যেক বছরও যেন করতে পারি, কোনো বছর যেন বাদ না যায়, ভগবানের কাছে এই কামনায় রাখলাম। তো তোমাদের সকলকে যেন ভালো রাখি, আর আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা সকলেও ভালো থাকো, সুস্থ থাকো। আর এদিকে দেখো মা ছেলে এখন নাচ হলো, বাবুর নাচ দেখে আমরা হেসে মরে যাচ্ছিলাম, এরকম অবস্থা যে কবে শিখলো এরকম নাচ আর কি। তো এই যে পবিত্রর মা ভীষণ নাচ করছিল, ভালো নাচ করে, সুন্দর। তো সকলেই ভালো নাচ করে, তার ভেতরেও তো আছে কম বেশি, কিন্তু সব থেকে নাচ আর কি, সবাই যে আনন্দ ফুর্তি করেছি এক জায়গায়, এইটাই বড় কথা। অনেক আনন্দ করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে।